হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে ঋত্বিক রোশনকে নিয়ে কথা হবে, কারণ ঋত্বিক রোশন 21 বছর বয়সে পা দিল। কি কমেন্টে কি লিখছেন? 51 বছর বয়স? ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? এই ছবিটা দেখে কারোর মনে হচ্ছে এটা এই লোকটা 51 বছর বয়সে পা দিয়েছে আজকে? আমার তো অন্ততপক্ষে বেশ বিশ্বাস হচ্ছে না। আমাকে তো এই লোকটার পাশে যখন দাঁড় করানো হবে, আমাকে তো মনে হবে যে আমি একজন 60 বছরের মানুষ। মানে ভাবা যায় না। মানে 51 বছর বয়সে নাকি লোকটা পা দিল, অথচ তার যখন ছবি দেখি মনে হয় 21-22 বছর বয়স। কি ফিটনেস ভাই! এখনও বডির ওপর কি ফিগার, কি জোর! জাস্ট এই লোকটাকে দিলে না কোথাও গিয়ে আমরা মোটিভেশন পাই। তো আজকে সেই মানুষটার জন্মদিন, আজকে 10ই জানুয়ারি, ঋত্বিক রোশনের আজকে জন্মদিন। তো মনে হলো, এর আগে তো টপ ভিডিওস নিয়ে কথা বলেছি, মানে টপ মুভিস কী কী রয়েছে আমার পছন্দের সেটা নিয়ে কথা বলেছি, এবং আশায় আছি আজকে হয়তো কোনো আপডেট আমরা পেতে পারি OR2 এর তরফ থেকে। হয়তো এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, এবং ঋত্বিক রোশনের জন্মদিনে বিরাট কিছু আশা রাখা যায় না, কারণ বহুবার আমরা আশাহত হয়েছি। কারণ ঋত্বিক রোশন কোনো আপডেট সেইভাবে দেয় না, এরকমটা দেখা গেছে। তো সেই হিসেবে কাল মানে আজকে জন্মদিনের দিন কোনো আপডেট আসে কিনা সেটা একটা ব্যাপার। তো যাই হোক, আপডেট এলে তো ভিডিও করবো, যদিও আমি গেম চেঞ্জার দেখতে বাইরে যাবো, যদিও তার মধ্যে টাইম পাই আমি কথা বলবো। তা এখন এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, মনে হলো একটু অন্যরকম টপিক আজকে আলোচনা করা যাক। তো আমরা সবাই জানি 2024 যদি কথা বলি, রীতিমতো বলিউডকে একটা বিরাট বড় চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়ে গেছে পুষ্পা 2। পুষ্পা 2 একটা হিউজ বক্স অফিস এনেছে, এবং এর আগে বরাবরই সাউথের সিনেমা যখনই বড় কিছু এসছে, মানে বলিউডের সামনে একটা নতুন ট্রেন্ড চালু করে দিয়ে গেছে। যেমন বাহুবলী 2 500 কোটির ক্লাবের একটা চ্যালেঞ্জ খুলে দিয়ে গেছিলো, 400 কোটি প্লাস কালেকশন করেছিল। তো বলিউডকে অবশ্যই 500 কোটি প্লাস বক্স অফিস আনতে হতো, নাহলে একটা লজ্জার জায়গা থাকতো। তো এই জিনিসটা কোথাও গিয়ে বারবারই সাউথ সিনেমা এসে ক্রিয়েট করেছে। মাঝখানে KGF 2 এসে করলো, তেমনভাবে পুষ্পা 2 এসে এবার একটা কোথাও গিয়ে নতুন চ্যালেঞ্জ করে দিয়েছে। মাঝখানে জওয়ান আমরা দেখেছি 580 কোটি বিজনেস এনেছে ডোমেস্টিক বক্স অফিসে, বা একটা স্ত্রী 2 সেটাকে পেরিয়ে গিয়ে 600 কোটি প্লাস কালেকশন করেছে। এগুলো তো ঘটেছে, কিন্তু প্রত্যেকবারই সাউথের সিনেমা এসে সেই ল্যান্ডমার্ক থেকে সরিয়ে দিয়ে নতুন একটা কী বলবো মাইলস্টোন বারবার ছাপিয়ে দিয়ে গেছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তেমনই বলিউডের কাছে এখন নতুন যে মাইলস্টোনটা সামনে রয়েছে, সেটা হচ্ছে 800 কোটি ক্লাব। আমরা জানি পুষ্পা 2 হিন্দিতে 800 কোটি বক্স অফিস ক্রস করে গেছে, যেটা একটা আনবিলিভেবল রেসপন্স, এবং কোথাও গিয়ে বলিউডকে মানে একটা কী বলবো নোংরাভাবে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে চলো ভাই, আমি তোমাদের এখানে এসে 800 কোটি বক্স অফিস করেছি, আমার এই রেকর্ডটা ভেঙে দেখাও। তো এই বছর যে সিনেমাগুলোর উপর এক্সপেকটেশন রয়েছে ট্রেড অ্যানালিস্টদের বা সবারই, তাদের মধ্যে অন্যতম হচ্ছে OR2। এবার কথা হচ্ছে OR2 এই 800 কোটির বক্স অফিসটা ভাঙতে পারবে কি না, আমার কি মত এটা নিয়ে, তো সেটা নিয়েই কথা হবে। তো আমার কিন্তু মনে হয় এই বছর যদি কোনো সিনেমা, আমি সিকান্দারকে একপাশে রেখেই বলছি, একপাশে আমি সিকান্দারকে রেখেই বলছি, যদি কোনো সিনেমা এই বছর ওই 800 কোটির রেঞ্জ পার করতে পারে বা যার করার ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই OR2। যার কারণ ওয়ান অ্যান্ড অনলি ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের ক্রেজ তোমরা কেউ কল্পনা করতে পারবে না। তোমরা দেখো ঋত্বিক রোশনের কত ছোটোখাটো সিনেমা রিলিজ করেছে, ছোটোখাটো মিস বলতে যেগুলোর হাইপ হয়তো সোশ্যাল মিডিয়ায় সেই লেভেলের নেই। যেমন ফাইটার, ফাইটার কিন্তু সেরকম বিরাট কিছু হাইপ ছিল না, খুবই কম হাইপ ছিল। শুধু ঋত্বিক রোশনের নামে কিন্তু সিনেমাটা 200 কোটি প্লাস মানে প্লাস বক্স অফিস এনেছে। এমনকি তোমরা ওয়ার 1 দেখে নাও, যদিও সেটার ক্ষেত্রে আমি টাইগার শ্রফের নামটাও নেবো, কারণ ওই সময় টাইগার শ্রফেরও হাইপ ছিল। কিন্তু ঋত্বিক ভার্সেস টাইগার এই ব্যাপারটা কিন্তু টাইগার শ্রফকে আলটিমেটলি বুঝ দিয়েছিল, এবং ওই ঋত্বিকের নাচ, জয় জয় শিবশঙ্কর বলে গানে কী লেভেলে হাইপ ক্রিয়েট করেছিল তোমরা সবাই জানো। এবং ওয়ার সেইভাবে কোনো ফ্র্যাঞ্চাইজ মুভি কিন্তু তখন ছিল না, স্ট্যান্ড অ্যালোন একটা মুভি হিসেবে ওটাকে আনা হয়েছিল, পরে স্পাই ইউনিভার্সের অংশ হয়। তো সেই সময় দাঁড়িয়ে আসে, এবং এসে আমরা জানি রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস করে দেয়, একটুর জন্য সম্ভবত 300 কোটি হতে পারেনি। এবং ওই সময় 300 কোটি মানে আজকের দিনে দাঁড়িয়ে ওই 550-600 কোটিরই সমান ছিল ওই টাইমে দাঁড়িয়ে। রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস ওই বছর অন্ততপক্ষে তো করেছিল, এবং কী ক্রেজ ছিল আমরা সবাই জানি। আর এখন আমরা জানি ফ্র্যাঞ্চাইজ ভ্যালু সিনেমা কী লেভেলের চলছে, প্লাস ঋত্বিক রোশন আমরা জানি অনেক গ্যাপ নিয়ে কাজ আনে। প্লাস এটার আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে জুনিয়র এনটিআর। ঋত্বিক এবং জুনিয়র এনটিআর একসঙ্গে এই জিনিসটাই ভয়ঙ্কর একটা হাইপ ক্রিয়েট করবে। প্লাস এটার ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে, যেটা পুষ্পা 2-র ক্ষেত্রেও ছিল, যে দুই জায়গাতেই সমান রকমের অডিয়েন্স রয়েছে। তেলেগু স্টেট বলি বা হিন্দি স্টেট বলি, দুটো ক্ষেত্রে সমান অডিয়েন্সটা রয়েছে, যেটা পুষ্পা 2-র ক্ষেত্রেও এফেক্টটা কাজ করেছে। ওখানে আল্লু অর্জুনের চরম ফ্যান বেস মারাত্মকভাবে দেখেছে, প্লাস এখানে হিন্দিতে হিউজ যে মাস অডিয়েন্স রয়েছে তারা দেখতে গেছে। তো ঋত্বিকের এই সিনেমাটা OR2, এটার এমনিতে একটা হিউজ মাস অডিয়েন্স রয়েছে, যারা OR1 দেখেছে তারা তো এটাকে সেলিব্রেট করতে যাবেই। প্লাস 14ই আগস্টের টাইম, অনেকে বলতে পারে কুলির সঙ্গে ক্লাসে যাচ্ছে। তো দেখো, কুলি নিয়ে আমিও খুবই এক্সাইটেড, লোকেশ কানাকড়া যে সিনেমা নিয়ে কেন এক্সাইটেড থাকে, তো সেটা তো রয়েছে। কিন্তু আমার মনে হয় যেভাবে এর আগেও লোকি ইউনিভার্সের সিনেমাগুলো সেইভাবে এখানে ভালো রকম শো পায়নি, বা তারা বেসিক্যালি সাউথের ওপরে নির্ভরটা করে থাকে, হিন্দির ওপর অতটা জোর দেয় না, হয়তো লিমিটেড শো পাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা জোরদার কোনো ক্লাস হবে বলে। OR2 আমার মনে হয় একাই রাজত্ব করবে আমাদের এই নর্থ ইন্ডিয়াতে অন্ততপক্ষে। আর তামিলে, তেলেগু এবং হিন্দি দুটো সিনেমাটি যে অডিয়েন্স বিল্ড প্রচুর রয়েছে তা নয়,
বেসিক্যালি এটার বিজনেস হবে তেলেগু এবং হিন্দির ওপর। তো তেলেগুটা কিন্তু সামলে দেবে কোথাও গিয়ে জুনিয়র এনটিআর। ওর দেওয়ারা যেটা সেরকম হাইপই ছিল না, প্লাস খুব একটা যে ভালো রিভিউ পেয়েছিল তা নয়, সেটা এসে এখানে ধুমধুমার একটা বক্স অফিস এনেছে। প্লাস এনটিআরের একটা হিন্দিতেও কিন্তু ভালো অডিয়েন্স আছে আফটার RRR, কারণ দেবারা রিলিজ করলো কোনো হাইপ ছাড়াই কিন্তু 60 থেকে 65 কোটি বিজনেস করে বেরিয়ে গেছে, যেটা কিন্তু নতুন অনেক হাইপ ক্রিয়েট হলো হিন্দি সিনেমার থেকে বেশি, উড়িয়ে দেওয়া কিন্তু যায় না। প্লাস ঋত্বিকের ক্রেজ তোমরা সবাই জানো যে ওর কী ক্রেজ রয়েছে, ফাইটারের মতো সিনেমা, যেটা আজকে অক্ষয় কুমার যখন করছে কোনো হাইপই ক্রিয়েট করতে পারেনি। এবং ওই ধরনের সিনেমা কিন্তু ইন্ডিয়াতে এর আগে ঋত্বিক বাদে কেউ এরকম ধরনের সিনেমা কিন্তু হিট করাতেও পারেনি। ওই রকম আরবান সেন্ট্রিক একটা অ্যাকশন মাস মুভি, ওটাও মাস মুভি কিন্তু সময়ের থেকে এগিয়ে থাকা সিনেমা, তো সেটা কীভাবে বিজনেস করলো, হিউজ না হলো ওই টাইমে দাঁড়িয়ে 200 কোটি। মানে একটা তোমরা দেখো 2024-এর বক্স অফিস তোমরা খুঁটিয়ে দেখো, যে কটা সিনেমা কিন্তু বক্স অফিস ভালো এনেছে সব ফ্র্যাঞ্চাইজ মুভি। একমাত্র ফাইটার একমাত্র সোলো মুভি যেটা কোনো ফ্র্যাঞ্চাইজের অংশ নয়, প্লাস একটা কম হাইপ নিয়ে রিলিজ হওয়ার সিনেমা ছিল, সেটা একমাত্র সিনেমা যেটা 200 কোটি বক্স অফিস এনেছে। এটাই বুঝিয়ে দেয় যে ঋত্বিকের ক্রেজটা কোথায়। তো সেই হিসেবে ওয়ার 2 এর কিন্তু এই বছর একমাত্র সিনেমা, কারণ যেটা যদি ওয়ার 2 না পারে, আমি সিকান্দার নিয়েও আশাবাদী, সিকান্দার নিয়ে যে নই তা না, কিন্তু সিকান্দার আমার মনে হয় না এই রেকর্ডটা ব্রেক করতে পারবে বলে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেসের জায়গাটা সেটা কিন্তু ওয়ার 2-র ক্ষেত্রে বেশি যাবে, কারণ স্পাই ইউনিভার্সের একটা জনপ্রিয়তা রয়েছে। প্লাস যদি এটাতে আবার টাইগার বা পাঠানের কারো ক্যামিও থাকে, যেটা শোনাও যাচ্ছে, তাহলে তো সোনায় সোহাগা। তো সেই হিসেবে দেখতে গেলে স্পাই ইউনিভার্সের একটা হিউজ অডিয়েন্স রয়েছে, ঋত্বিকের একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে, এনটিআর একটা চরম ক্রেজ রয়েছে, প্লাস কিছু ধুমধুমার গান তো থাকবেই। এই দুজনের একসঙ্গে যদি একটা নাচই থাকে, সিনেমার কোনো ট্রেলার টিজারই দরকার হবে না, ওই নাচই সিনেমাটাকে হিট করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি কোনো গানই শুধু রিলিজ করে দেয় ওদের দুজনের নাচের, ওটাই এনাফ। তো সেই হিসেবে এটার কিন্তু হিউজ একটা চান্স রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আগস্টের টাইমে সে 3-2 কী করে দেখিয়েছিল আমরা সবাই জানি। তো এটারও কিন্তু একটা সেরকম চান্স রয়েছে, মানে মিনিমাম 650 থেকে 700 কোটি তো যাবেই। 800 কোটিটা নির্ভর করছে পুরোপুরি ওয়ার্ড অফ মাউথের ওপর, আর কতটা অডিয়েন্স এক্সাইটেড হয় সিনেমাটা দেখার জন্য। তো আমার মন বলছে পুষ্পা 2-র রেকর্ড যদি এই মুহূর্তে যদি কোনো সিনেমা ব্রেক করতে পারে, অন্ততপক্ষে 2025-এ, একমাত্র কিন্তু ওয়ার 2-ই করার ক্ষমতা রয়েছে। আর কিন্তু কোনো সিনেমার এই বছর আমার মনে হয় না ক্ষমতা রয়েছে বলে। এই বছর যদি কোনো সিনেমা না করতে পারে, মানে ওয়ার 2 যদি না করতে পারে, আমাদেরকে 2026-এর দিকে তাকিয়ে থাকতে হবে। সেই সময় অনেক সিনেমা আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ঋত্বিক রোশনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই আমাদেরকে এন্টারটেনমেন্ট দিন। দেরিতে আসুন কিন্তু দারুণ কিছু নিয়ে আসুন, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার, ভালো থেকো।